হ্যালো সবাইকে, প্যাসিভ বাংলা আর্নিং এর পক্ষ থেকে আমি মেহেদি ভাই বলতেছি। সবাইকে শুভেচ্ছা, স্বাগত। কেমন আছেন সবাই? আচ্ছা, আমরা হচ্ছে পঞ্চম ক্লাসের দ্বিতীয় পর্বে আমরা চলে আসলাম। পঞ্চম ক্লাসের প্রথম পর্ব আপনি অবশ্যই করেছেন, যার কারণে আপনি এখন দ্বিতীয় পর্বে আছেন। ওকে, আমরা প্রথম পর্বে আলোচনা করতেছিলাম যে ওয়েবসাইট তৈরি করা। একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে কি কি প্রয়োজন হয়, আমি প্রথমেই বলছি, গত ক্লাসে বলছি যে আপনাকে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে হবে। কিন্তু যেহেতু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা শেখা অনেক টাকার ব্যাপার, যদিও অনলাইনে অনেক রিসোর্স আছে, আপনার যদি যথেষ্ট ইচ্ছা থাকে এবং আপনি যদি গুগল থেকে সবকিছু খুঁজে বের করার যোগ্যতা আপনার থাকে, তাহলে আপনি অবশ্যই ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের ক্লাসটা আপনি অনলাইনের মাধ্যমে আপনি করতে পারবেন। তো ঠিক আছে, আমি মনে করতেছি যে আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা পারেন না। এই জন্য আমরা খুব ইজি একটা প্রসেসে আমরা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টটা করব। আচ্ছা, আমি গত ক্লাসে বলছিলাম যে আমার ভিডিওটা রেকর্ড করার সময় আপনারা হয়তো বিভিন্ন ধরনের সাউন্ড শুনতে পারেন, হয়তো বা কুকুর ডেকে উঠবে। আর আমি যদি দিনের বেলা ভিডিও রেকর্ড করি, হয়তো বা পাশে থেকে পাখি ডেকে উঠবে, মোটর সাইকেলের সাউন্ডও শুনতে পারেন। আমি চেষ্টা করি সবসময় রাতে রেকর্ডিং করার, যাতে করে আপনাদেরকে একটা ফ্রেশ ক্লাস উপহার দিতে পারি। অনেক সময় আমার বাসা বাড়িতে হাঁড়ি পাতিলের টুংটাং শব্দ অনেক সময় হয়তো চলে আসতে পারে ভিডিওর ভিতরে। তা এই জিনিসগুলো আমি অবশ্যই আশা করবো যে আপনারা খুব ইজিলি নেবেন। হ্যাঁ, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো ঠিক আছে, আমরা ক্লাসের ভিতরে চলে যাই। সেটা হচ্ছে যে ওয়েবসাইটটা তৈরি করা বা ওয়েবসাইটের মেকিং প্ল্যাটফর্ম। আমি আগেই বলছি যে যেহেতু আপনারা হচ্ছে ওয়েবসাইটটা, আমি ধরে নিলাম যে আপনারা ওয়েবসাইটটা তৈরি করতে পারেন না, সেহেতু আপনাদের কাছে একটা জিনিস বলার, সেটা হচ্ছে যে আমরা আগেই দেখছিলাম যে ওয়েবসাইটের প্ল্যাটফর্মটা কেমন হয়। তো দেখেন যে আমরা দেখছি যে ওয়েবসাইটের প্ল্যাটফর্মটা এই ধরনের হয়, তাই না? একটা ওয়েবসাইটের ডিজাইনটা এই ধরনের হয়। আচ্ছা, আমরা যদি আরও কয়েকটা ওয়েবসাইটের উদাহরণ দিই, তাহলে আমরা দেখি লেখাপড়া। আচ্ছা, লেখাপড়া আমার খুব পছন্দের একটা ওয়েবসাইট। আমি যদি এই ওয়েবসাইটটাতে ভিজিট করি, তাহলেও দেখবেন যে ব্লগিং এর, আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে সমস্ত ওয়েবসাইটগুলো, এগুলো কিন্তু সব কিন্তু ব্লগিং এর ওয়েবসাইট। ওকে, তা ব্লগিং এর ওয়েবসাইটগুলো কেমন? যেমন আপনাকে একটা জিনিস দেখাই। যেমন মনে করেন যে এখানে কিন্তু আপনার অ্যাডমিশন, এখানে কিন্তু মেনু থাকবে, এখানে কিন্তু মেনু থাকবে। হ্যাঁ, ব্লগিং এর ওয়েবসাইটগুলো বেশিরভাগ ক্ষেত্রে এমনই হয় যে বডিতে পরপর বিভিন্ন ধরনের পোস্টগুলো থাকবে, আপনি যে সমস্ত পোস্টগুলো আপনি লিখতেছেন এখানে, আর মনে করেন যে আপনার হচ্ছে এখানে হচ্ছে মেনুগুলা থাকবে এখানে। ওকে, আচ্ছা ঠিক আছে, এখানে মেনুগুলা থাকবে। ওকে, এখন আচ্ছা, এর পরবর্তীতে যে জিনিসটা বলার সেটা হচ্ছে যে এখানে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে যে, আচ্ছা এখানে সরি, আমি একটা অন্যদিকে আমার মনটা চলে গেছিল, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আচ্ছা, সেটা হচ্ছে দেখেন, ব্লগিং এর বেশিরভাগ ওয়েবসাইটগুলো কেমন হয়, খুব সাদামাটা হয়। এটা যে খুব ডিজাইন করতে হবে, খুব স্টাইলিশ করতে হবে এমনটা, খুব ন্যাচারালি এখানে মেনুগুলো থাকবে। আচ্ছা, এর মাঝে হচ্ছে বিভিন্ন পোস্টগুলো থাকবে। ওকে, এই পোস্টগুলো থাকবে এবং পাশে সাইড বার থাকবে। আমি আগেই বলছি, ডান পাশে এই অংশটাকে সাইড বার বলা হয়। সেখানে আপনি কি কি পোস্ট সর্বশেষ দিচ্ছেন সেটা থাকবে, বিভিন্ন অ্যাডভার্টাইজগুলো থাকবে। দেখেন এখানে একটা বার্জার পেইন্টের একটা অ্যাডভার্টাইজ আছে এখানে। হ্যাঁ, এখানে একটা অ্যাডভার্টাইজ আছে। ওকে, এখানে ফেসবুক পেজ আছে, এরকম থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাইয়া, আমরা তো দেখলাম যে ব্লগিং এর ওয়েবসাইটগুলো কেমন হয়, তাহলে এই ওয়েবসাইটগুলো আমরা তৈরি করব কি করে? ওকে, এই ওয়েবসাইটগুলো কি করে তৈরি করব? এই ওয়েবসাইটগুলো তৈরি করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, এই ওয়েবসাইটগুলো তৈরি করার জন্য বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, বেশ কিছু প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মগুলো কি কি? সেই প্ল্যাটফর্মগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস, ব্লগার, উইক্স, জুমলা। আমি জাস্ট চারটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদের সামনে আছে, কিন্তু এছাড়া কিন্তু আরো হিউজ পরিমাণে প্ল্যাটফর্ম আছে যেগুলোর মাধ্যমে আপনারা কি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। তবে কোনটা দিয়ে আপনারা ওয়েবসাইট তৈরি করবেন এবং আমি আপনাদেরকে কোনটা দিয়ে দেখাবো, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম। আচ্ছা, এখন আপনাদের কাছে বলি, আপনাদের কাছে হয়তো অনেকেরই হয়তো এখনো কনসেপ্টটা ক্লিয়ার হয়নি যে ভাই প্ল্যাটফর্ম জিনিসটা বলতে আপনি কি বোঝাচ্ছেন। অ্যাকচুয়ালি প্ল্যাটফর্ম জিনিসটা বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই আপনাকে, এক্সাম্পল বা আমি একটা উদাহরণ দিই আপনাকে। আচ্ছা, প্ল্যাটফর্ম মনে করেন আপনি মনে করেন আপনি দই তৈরি করবেন, দই। আমরা তো দই, দই হচ্ছে অনেকে পছন্দ করি, ইভেন আমি তো প্রচুর পছন্দ করি। আচ্ছা, দইয়ের কথা বলি।
দইয়ের কথাটা যদি আমি আপনাদেরকে বলি তাহলে জিনিসটা এইভাবে বলা যায় যে দই আমরা কিসে তৈরি করি, একটা মাল সাথে তৈরি করি না মাটির মাল সাথে তৈরি করি, কিন্তু এখন আপনি অনলাইনে দেখবেন যে হিউজ পরিমাণ মানুষ আছে যারা দই তৈরি করতেছে কিসে, চীনা মাটির পাত্রে কিন্তু ওভেনে দই তৈরি করতেছে। আবার অনেককে দেখবেন যে সেই একই দই আবার তারা তৈরি করতেছে প্লাস্টিকের পাত্রে। আবার অনেককে দেখবেন যারা ওই সেম দইটাই আবার তৈরি করতেছে কি, দেখা যাচ্ছে স্টিলের কোনো একটা পাত্রে। তাহলে কি হচ্ছে, দই কিন্তু তৈরি হচ্ছে কিন্তু এক একটা প্ল্যাটফর্মে তৈরি হচ্ছে। আচ্ছা, আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন। ঠিক একইভাবে আপনি ওয়েবসাইট তৈরি করবেন, সেই ওয়েবসাইটটা এক একটা প্ল্যাটফর্মে তৈরি করা যায় এবং এই প্ল্যাটফর্মগুলো তৈরি করে রাখছে। যেমন ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসের কথা যদি আমরা বলি, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কথা যদি বলি সরি ওয়ার্ডপ্রেসটা হচ্ছে বিশ্বের ভিতরে সবচেয়ে জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেসটা। আচ্ছা, এরপরে হচ্ছে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ব্লগার। উইক্স এবং জুমলা আছে, জুমলাটা আগে খুব জনপ্রিয় ছিল। আমি যখন প্রাথমিক অবস্থায় 2011 সালের দিকে কাজ শুরু করি তখন আমার মনে আছে যে তখন জুমলার ভালো জনপ্রিয়তা ছিল। হ্যাঁ, জুমলা দিয়ে বেশ কিছু কাজ করা যেত, কিন্তু ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। আর ব্লগারটা কাদের, ব্লগারটা হচ্ছে গুগলের একটা প্ল্যাটফর্ম, কিন্তু জনপ্রিয়তা বেশি পেয়েছে হচ্ছে ওয়ার্ডপ্রেস। জনপ্রিয়তা পাওয়ার কারণ কি, ওয়ার্ডপ্রেসে আপনি 1 ঘন্টার ভিতরে আপনি খুব ভালো একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন আরেকজনের থিম নিয়ে। ঠিক আছে, আরেকজন তৈরি করে রাখছে এমন একটা থিম নিয়ে আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে খুব ভালো একটা আপনি কিন্তু কি তৈরি করতে পারবেন, আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। ওকে, এখন কথা হচ্ছে আমরা আবার একটু পিছনে ফিরে যাই, তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইটটা তৈরি করা যায়। আচ্ছা, আমরা একটু গুগল করি। ওকে, আমরা একটু গুগল করি, আমরা গুগলে সার্চ করলাম যে ডাব্লু ডাব্লু ওয়ার্কার লেডি WORDPRE ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস আমরা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম, ওয়ার্ডপ্রেস লিখে আমরা সার্চ করলাম। আচ্ছা, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করাতে এখানে দেখেন অনেক কিছু আসছে। আচ্ছা, আমার কম্পিউটারে যে কোনো কিছু সার্চ করলে অনেক কিছু দেখায় এখানে, তাই না? অনেক কিছু দেখায়। আপনাদের কম্পিউটারে বা আপনাদের মোবাইলে হয়তো এই জিনিসগুলো নাও দেখাতে পারে, কারণ আমি যেহেতু একটু আপডেট লেভেলে কাজটা করতেছি যার কারণে হয়তো আমার এই ধরনের জিনিসগুলো দেখাতে পারে। ওকে, তা দেখেন এই যে ওয়ার্ডপ্রেসের কথা বলতেছে যে ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি 2003 সাল থেকে শুরু হয়েছে, রিলিজ হয়েছে, কিন্তু এটা এত জনপ্রিয়তা পাইছে যেটা বলার মতো না। যেমন দেখেন এই যে আমার এই যে ওয়েবসাইটটা, এই ঠিক এই ধরনের একটা ওয়েবসাইট আমি আপনাদের সাথে ভিডিও করব, আপনারা দেখেন। যেদিন আমি আপনাদেরকে আপনারা যখন ক্লাস করবেন আর যারা আমার সাথে সাথে শুরু করবেন, কেউ যদি এমনটাও চান যে ভাইয়া আমি আপনার সাথে সাথে আপনিও ওয়েবসাইট তৈরি করবেন, আমিও আপনার সাথে সাথে একটা ওয়েবসাইট তৈরি করব, ঠিক এইভাবে যদি কেউ আমার সাথে শুরু করতে চান তাহলে আপনারা ডোমেইন হোস্টিংটা কিনে ফেলতে পারেন। আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলবো যে ডোমেইন হোস্টিং যখনই কিনবেন আমাকে জানাবেন। আমি আশা করি যে আপনারা কখনো কোনো ভুল সাজেশন পাবেন না। আমি যেসব জায়গা থেকে বলবো সেখান থেকে কিনেন। এতে কি হবে, আপনারা অল্প টাকায় ডোমেইন হোস্টিংটা কিনতে পারবেন। আপনি নর্মালি ডোমেইন হোস্টিং কিনতে যান, আপনি দেখবেন যে আপনার 2000-2500 টাকা মাস্ট বি খরচ হবেই, মাস্ট আপনার খরচ হবে। কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আমার পরিচিত অনেক বড় ভাই আছে। একটা কথা কি, আমরা নিজেরা যদি নিজেদেরকে টেনে নিচের দিকে নামাই দিই তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু কেউ কি, আমরা কিন্তু বাঙালিরা উঠতে পারবো না। আমার যারা পরিচিত বড় ভাই আছে, আমি রেফার করব আপনারা সেখান থেকে কিনেন। এতে কি হবে, আপনারা ডিসকাউন্ট পাবেন, ইভেন আপনাদেরকে তারা অন্যরকম চোখে দেখবে। আপনি যখনই বলবেন যে আমি মেহেদি ভাইয়ের স্টুডেন্ট, ভাইয়া আমি এটা না এটা কিনবো, অবশ্যই যদি আপনারা যদি আমাকে বলেন আমিও কিন্তু আপনাদেরকে কিনে দিতে পারবো, সেট করে দেবো। তো কেউ যদি চান যে ভাই আমি আপনার সাথে সাথে ভিডিও দেখতেছি আর আমি সাথে সাথেই মনে করেন যে আমি আপনার সাথে সাথে ওয়েবসাইট তৈরি করব, তাহলে একটা কথা বলবো, আপনারা ডোমেইন হোস্টিং কেনার জন্য আমার সাথে আমার পেজে আমাকে মেসেজ করেন। আর ক্লাসের ব্যাপারে কোনো কিছু না বুঝলে তো গ্রুপে মেসেজ করবেনই। ওকে, তা আমরা চলে যাই এবার। কথা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস এই যে ওয়েবসাইটটা, এই যে মেনু তৈরি করা দেখতেছেন না, এই যে এখানে জব, গভর্নমেন্ট, কোম্পানি, ব্যাংক, এনজিও, ডিফেন্স, এই যে মেনুটা দেখতেছেন, এই মেনুটা যদি আপনি কোডিং করে তৈরি করেন, আমি অনেস্টলি বলতেছি আপনার 15 মিনিট থেকে 20 মিনিট বা আধা ঘন্টা সময় লাগবেই, যদি আপনি নতুন হয়ে থাকেন। কিন্তু আপনি যদি ওয়ার্ডপ্রেস একবার শিখে ফেলেন, আপনার এই মেনুটা তৈরি করতে আপনার সময় লাগবে, মানে আপনি যদি শিখে ফেলেন তাহলে আপনার সময় লাগবে মেনুটা তৈরি করতে বড়জোর 10 মিনিট। আর একটা ওয়েবসাইট বানাতে আপনার সময় লাগবে বড়জোর হয়তো খুব বেশি হলেও না হয় 1 ঘন্টা। আপনি খাবেন দাবেন, ওয়াশরুমে যাবেন, একটু চা খাবেন, কফি খাবেন, আপনার 1 ঘন্টার ভিতরে একটা ওয়েবসাইট তৈরি করা হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে ওয়েবসাইটে প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা ধারণা নিলাম। আমি কিন্তু আরেকটা কথা বলতেছি, আমি এক একটা ভিডিও কখনো এইভাবে তৈরি করি না
যে আমি আজকে ওয়েবসাইট তৈরি করার ব্যাপারে কথা বলতেছি, 100% আপনাকে ওয়েবসাইট তৈরি করার ব্যাপারে এই ভিডিওতে আপনি জেনে যাবেন। আমার প্রত্যেকটা ভিডিও আমার প্রত্যেকটা ভিডিওতে আপনি কোনো না কোনো ইনফরমেশন পাবেন, এবং সেটা ভ্যালুয়েবল ইনফরমেশন। সুতরাং এমনটা মনে করার সুযোগ নাই যে ভাইয়া ওয়েবসাইটের ব্যাপারে যা যা বললো এটাই শেষ, এর পরবর্তীতে ভিডিওগুলোতে আরও ওয়েবসাইটের ব্যাপারে জানবেন। এইভাবে আমরা অল্প অল্প করে জানতে জানতে আমরা ঠিকই শিখে ফেলবো সব কিছু। ওই যে একটা গান আছে না, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এক্স্যাক্টলি তেমন। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা শিখবো হচ্ছে ডোমেইন এবং হোস্টিং এর এক্সটেনশনের ব্যাপারে। আচ্ছা, ডোমেইন এবং হোস্টিং এর এক্সটেনশনটা কি, এই ব্যাপারে আমি আরেকটা ভিডিও করব পঞ্চম ক্লাসের। আজকে তো আমরা পঞ্চম ক্লাসের পার্ট 2 করতেছি। আচ্ছা, এই পঞ্চম ক্লাসেরই আমরা পার্ট 3-তে যে আমরা মোটামুটি শিখবো। ওকে, পঞ্চম ক্লাসের আমি এখানে লিখে দিই পার্ট 2। ওকে, আচ্ছা, পঞ্চম ক্লাসের পার্ট 3-তে যে আমরা দেখবো যে ডোমেইন এক্সটেনশনটা কি, এটা আপনাদের জানা দরকার। দেখেন, আপনারা অনেকেই হয়তো এমনটা আমার প্রতি অভিযোগ করতেও পারেন যে ভাইয়া আপনি অনেক ডিটেলসে বলেন। যারা মনে করেন যে বেসিক জিনিসগুলো জানেন তাদের কাছে হয়তো বোরিং লাগতে পারে, ভাই আপনি এত ডিটেলসে কেন বলেন, এত তো বকবক করার কোনো কিছু নাই। ঠিক আছে, কিন্তু আমার খুব আদরের ছাত্রছাত্রীরা, আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যারা নতুন, আমি যদি এত ডিটেলসে না বলি তারা তো বুঝতে পারবে না। ওকে, তাহলে ওয়েবসাইট কি, ওয়েবসাইট খাইতে হয় নাকি সরিষার তেলের সাথে চটকায় মাখায়ে মানে খাইতে হয় নাকি গায়ে মাখতে হয়, এটা তো আমরা বুঝে গেছি যে ওয়েবসাইটটা কি। ওয়েবসাইটে প্ল্যাটফর্ম, ওয়েবসাইট তৈরি করার কিছু জায়গা। আমি আরেকবার রিমাইন্ডার দিই, ওয়েবসাইট হলো এমন একটা জিনিস, এটা অনলাইনে থাকে। এখন অনলাইনে এটা তৈরি করার একটা মাধ্যম হচ্ছে কোডিং করা, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টটা শেখা। এখন যেহেতু আপনি ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টটা আপনি জানেন না, আপনি শেখেননি, সেই জন্য আমরা কি করব, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট তৈরি করতে সাহায্য করে এমন একটা প্ল্যাটফর্মে আমরা যাব। ওকে, আচ্ছা, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টটা শেখার পরে আমরা শেখা ডিজাইনটা আমরা যে প্ল্যাটফর্মে যাব, ওই প্ল্যাটফর্মে যাওয়ার পরে আমরা এবার কি করব, আমরা ওই প্ল্যাটফর্মের সাহায্য নিয়ে আমরা বানাবো। যেমন ওই যে দইয়ের উদাহরণ দিলাম, যে কেউ মাটির পাত্রে তৈরি করতেছে, মাটির পাত্রটা হচ্ছে দইটা একটা আকৃতি দেওয়ার একটা প্ল্যাটফর্ম। বোঝা গেছে আমার আদরের ছাত্রছাত্রীরা, যে দইটা হচ্ছে ওয়েবসাইট, এবং ওই যে মাটির যে পাত্র অথবা টিনের পাত্র অথবা প্লাস্টিকের পাত্র, এইগুলো হচ্ছে এক একটা প্ল্যাটফর্ম। আপনি যে প্ল্যাটফর্মে তৈরি করেন না কেন ওয়েবসাইটই তৈরি হবে। ঠিক আছে, আপনি মাটির পাত্রে দেন, প্লাস্টিকের পাত্রে দেন, ওটাতে কিন্তু দই তৈরি হবে। ওটার থেকে কিন্তু আপনার ওই আমার একটা পছন্দের মিষ্টির কথা মনে করি, আচ্ছা, রসমালাই কিন্তু তৈরি হবে না। ওকে, আচ্ছা, তো এইটি হচ্ছে তাই। তো এই প্ল্যাটফর্মে কি করে তৈরি করে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং শেখার একটা জিনিস। এটা আমরা পরবর্তী ভিডিওতে, সামনের ভিডিওতে যাব। আপনি মেবি ওই ভিডিওটা আপনি পাবেন হয়তো দশম ক্লাসের পর, হ্যাঁ, 10th ক্লাসের পরে আপনি পাবেন। ওকে, তা পঞ্চম ক্লাসের পার্ট 2-তে হচ্ছে এই আলোচনা, আমার বেশ কিছু কথা বলার ছিল, আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব ডোমেইনের এক্সটেনশন। আচ্ছা, আরেকটা কথা বলি, যে আমি এত আলোচনা কেন করি আপনাদের, কিন্তু আমি আগেই বলছি যে নতুন স্টুডেন্টদের জন্য করি। সুতরাং কেউ বোরিং হবেন না, জীবন থেকে অনেক সময় নষ্ট করছেন, প্লিজ, অনেকটা টাইম জীবন থেকে নষ্ট করছেন। হ্যাঁ, এখন একটা জিনিস আপনাদেরকে বলি, জাস্ট 2-3 মাস ধৈর্য ধরে আমার বকবকানিটা আপনারা শোনেন। আপনারা যদি আর্নিং করতে না পারেন, তা আমি তো আছি, আপনাদের আর্নিংয়ের দ্বার প্রান্তে পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আল্লাহর উপরে ভরসা করেন, আমার প্রতি বিশ্বাস রাখেন, প্যাসিভ বাংলা আর্নিং এর সাথে থাকেন, আমি আছি। আর একটা কথা, এই ক্লাসে যা যা শিখেছেন, যা যা শিখতে পারেননি, যেটা বুঝতে পেরেছেন বা বুঝতে পারেননি, আপনার শেখার এক্সপিরিয়েন্সটা কি, অবশ্যই প্যাসিভ বাংলা আর্নিং গ্রুপে শেয়ার করবেন। আমি স্টুডেন্টদের দেখি যে তারা 4টা 5টা 6টা ক্লাস করে ফেলে, কিন্তু প্রত্যেকটা ক্লাসের আপডেট দেয় না। অবশ্যই প্রত্যেকটা ক্লাসের আপডেট দেবেন, আমি আপডেট চাই প্রত্যেকটা ক্লাসে, তা নাহলে কিন্তু আমি খুব রাগ করব। ঠিক আছে, তা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পঞ্চম ক্লাসের 2য় পর্ব এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।